আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজ মহান স্বাধীনতা দিবস। শ্রদ্ধাভরে স্মরণ করি 2 লক্ষ মা বোন যারা ইজ্জত দিয়েছেন স্বাধীনতার জন্য, 30 লক্ষ শহীদ এবং জাতির জনক বঙ্গবন্ধু সহ হাজারো মুক্তিযোদ্ধা, নেতা, সহযোগী মুক্তিযোদ্ধা সহ অসংখ্য বাঙালিদেরকে। আজ বাংলাদেশে সেই 71-এর সেই পরাজিত শক্তি হায়নাদের দখলে, তবে সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। অচিরেই অন্ধকার কেটে যাবে। অত্যন্ত আশার বাণী হলো 71-এ যে পরাশক্তিগুলো আমাদের বিরুদ্ধাচরণ করেছিল, আজ অনেকেই আমাদের পক্ষে। তো সাময়িকভাবে আমরা বাঙালিরা সাফার করতেছি এই হায়না উগ্র মৌলবাদীদের হাতে, তবে সেটা অচিরেই সেই আধার কেটে যাবে। আপনারা নিশ্চয় শুনেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বক্তৃতা। অত্যন্ত দুঃখ সে বলতে হয়, উনি পুরোটাই বক্তৃতায় উনার ভুল তথ্য দিয়ে মানুষকে প্রভাবিত করতে চেয়েছেন। উনার ব্যবসাটাই হলো মিথ্যা বলা। আপনারা যারা সুদের ব্যবসা করে বা উনি সারা দুনিয়াকে বোকা বানিয়েছেন মিথ্যা বলে। তার সিম্পল উদাহরণ, যেমন উনি বিদেশকে বুঝিয়েছেন যে আপনি গরিবকে লোন দেন, এর জন্য কোনো কোলাটারাল বা কোনো বন্ধকি কোনো জিনিস দিতে হয় না। কিন্তু আসলে তো তাই না। আপনাকে সমিতির মাধ্যমে যেতে হবে, 5-6 জনের একজন সমিতি থাকবে। আপনি পয়সা না দিলে ওই সমিতির সবাইকে আপনি নিজে কোনো গ্যারান্টি দিতে হবে না, কিন্তু সমিতির লোকেরা এসে আপনার ঘরের টিন খুলে নিয়ে যাবে। কি গুলক দাদা, তাই উনার কাছ থেকে সত্য জিনিসটা আশা করা আমাদের ভুল। তবে উনার প্রতিটা লাইনের আনসার দেওয়া সম্ভব না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপে শুধু অর্থনীতি নিয়ে উনি যে বড় মিথ্যাচার করেছেন তার প্রমাণ সহ এখনই আপনাদের সামনে হাজির করতেছি। উনি বক্তৃতার একটি পর্বে বলেছেন স্বৈরাচারী সরকার দুর্নীতিতে বিশ্বের শীর্ষস্থানে নিয়ে গেছে। অত্যন্ত মিথ্যা কথা। আওয়ামী লীগের সময় বাংলাদেশ দুর্নীতির শীর্ষে ছিল না। বাংলাদেশ 5 বার পরপরই হয়েছিল বিএনপির সময়। আওয়ামী লীগের সময় বাংলাদেশ অনেক পিছনে ছিল। দুর্নীতি অবশ্যই ছিল, কিন্তু অন্যান্য অনেক দেশের চেয়ে কম। আমার মনে হয় 12 or 15 পাকিস্তান ইন্ডিয়াদের চেয়ে অনেক পিছনে ছিল, তবে অবশ্যই দুর্নীতি ছিল। উনি বলেছেন, উনি আরেকটু ব্যবসায় বলেছে, দেখেন এটা পুরোপুরি মিথ্যা এইখানে তথ্য দিয়েছেন, কিন্তু উনি জানেন না যে প্রমাণ সহ ডকুমেন্ট আছে। যেমন উনি এই জুলাইয়ের জঙ্গি হামলাটাকে কিভাবে উনি কতবার কখনো বলেন উনি হসপিটালে ছিলেন, কিন্তু দেখা যায় উনি অঙ্গাঙ্গি ভাবে জড়িত। উনি ফোন করেছেন আগের দিন, উনি অপেক্ষায় ছিলেন, প্যারিসে আসছেন, সব এগুলো অন্য ভিডিওতে আমি আলাপ করেছি, প্রয়োজনে আবার হবে। আজকে আমরা বাজেটটা উনার বক্তৃতাটা নিয়ে আমি কিছু পয়েন্ট আনবো। উনি আরো বলেছেন, বিগত সরকারের আমলে ভিন্ন মতকে দমন করার জন্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি অস্বীকার করব না, কিছু কিছু হয়তো মিথ্যা মামলা থাকতে পারে, কিন্তু উনারা যেভাবে এক একটি, যেমন জননেত্রী শেখ হাসিনার নামে যে 250টি মার্ডার কেস দেওয়া হয়েছে, যেমন ডক্টর কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা বলেছেন যে এমন ভাবে দেওয়া হয়েছে আপনি পাখির, যেমন বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় উনি পাখি হয়ে আপনি মারতে পারবেন না, তো প্রত্যেকটি জায়গায় মানে টাইমিংটা এইভাবেই। নট অনলি দ্যাট, এক একটা মামলায় 500-600 জন দিয়ে টাকার ব্যবসা উনি করেছেন। উনি না করলে ব্যক্তিগতভাবে উনার দল করেছে। যত মিথ্যা মামলা উনার সময়, লক্ষ লক্ষ মামলা, সেটা একটা মিথ্যা কথা। কোথায়ও দেশের ইকোনমির কোথায়ও কোনো উনি একটি কিছু করেন নাই। বারবার উনার সাকসেস হলো বিদেশিরা টাকা, প্রবাসীরা টাকা পাঠিয়েছে। প্রবাসীরা তো সব সময় তো টাকা পাঠায়। এটা দ্যাটস নট হিজ সাকসেস। হয়তো জুলাই আগস্টে উনারা সেই জঙ্গি আন্দোলনের সময় কিছু কিছু
প্রবাসী বন্ধ করেছিলেন, আবার উনার বাড়ির স্বার্থে উনি টাকা পাঠাচ্ছেন উনার বাড়িতে। এখানে উনার কোন সাকসেসফুল উন্নতি করেছেন, এটা তো উন্নতির পর্যায়ে। প্রবাসী বিদেশে আছে, তার ফ্যামিলির জন্য সে টাকা পাঠাতে বাধ্য, 1 মাস না পারলে পরের মাসে সে পাঠাবেই। হ্যাঁ, এটা বৈধভাবে অবৈধভাবে, কিন্তু সেটা জননেত্রী শেখ হাসিনার সরকারের সময় আপনি বৈধ অবৈধ রেটটা, কিন্তু বৈধভাবে পাঠালে রেটটা বেশি ছিল, এই জন্য মোটামুটি হুন্ডির ব্যবসাটা কমে আসছিল। উনি উনার সবচেয়ে বড় সাকসেস বলতেছেন স্টারলিংক নিয়ে আসতেছেন। যেমন আমরা কি হয়ে যাব, স্টারলিংক বাংলাদেশে আসার জন্য অনেক দিন ধরে চেষ্টা করতেছে, শেখ হাসিনা সেটার পারমিশন দেন নাই কিছু সিকিউরিটির স্বার্থে। স্টারলিংকের সাথে বাংলাদেশের ব্যবসা, SpaceX, which is a sister company of Starlink, বা আমাদের যে বঙ্গবন্ধু স্যাটেলাইট, সেটা এলন মাস্কই পাঠিয়েছে। তো এইখানে উনি কি বুঝাতে চাচ্ছেন আমাদেরকে, উনি আসলে ওই গ্রামীণ ব্যাংকের কাস্টমার মনে করেন, সহজ সরল মনে করেন, সবাইকে ইচ্ছা মতো মিথ্যা বলে উনি চালিয়ে দিতে চান। এখন আসেন ইকোনমির ব্যাপারটায়। আপনারা অনুগ্রহ করে উনার অর্থ উপদেষ্টা, এর আগে আমি আপনাদেরকে কিছু ইন্ডেক্স, যে আপনারা যদি ওয়ার্ল্ড টপ ইকোনমিক্স দেখেন 2023 সালে, আমার স্ক্রিনে দেখেন, বাংলাদেশ ছিল 37, দুনিয়ার 200টা দেশের মধ্যে বাংলাদেশ 37। সেটা বাংলাদেশের নাম ঠিকানা ছিল না। জননেত্রী শেখ হাসিনা সরকার আসার পর থেকেই 2010 সাল থেকে বাংলাদেশ ধীরে ধীরে এগিয়ে 37 পর্যন্ত ছিল 2023। 2024 সালের চার্টে দেখেন, এটা এইগুলো আমি অন্য একটা ভিডিও দিয়েছি। ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ইন 1924, আমরা ছিলাম 16। দুনিয়া আমাদের জিডিপি ছিল 0.6, চার্টে আপনারা দেখতে পারেন। 25-এ এসে দেখেন, বাংলাদেশে উনি আসার পরে বাংলাদেশের নাম ঠিকানা নাই, উনি ধ্বংস করে দিয়েছেন ইকোনমি। আরো ডাটা আপনাকে দেখাবো আমি। মিথ্যা বলার একটা উনি আসলে প্রতিটা জিনিসে হাজারো মিথ্যা বলে, প্রতিটা ব্যাপারে উনি ভুলে যান উনি কি আগে কি বলেছেন, পরে কি বলেছেন। এখন আসুন এই ভিডিও উনার আমাদের অর্থ উপদেষ্টার যে ইকোনমি নিয়ে যে ইন্টারভিউটা দেখেন, খালেদ মহিউদ্দিন। অর্থনীতিটাকে ঠিক পথে রেখেছিল, যদি আমি জাতীয় বা বেষ্টিক অর্থনীতির কথা বলি, এইটা প্রমাণ করে কিনা? এইটার আমি বলি শুধু আওয়ামী লীগের ধারাবাহিকভাবে আমি সবসময় বলছি 53 বছরে কিন্তু বাংলাদেশের অনেক চড়াই উতরাই পেরিয়ে কিন্তু মোটামুটি কিন্তু একটা সন্তোষজনক উন্নতি হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। এটা বলা হচ্ছে যে শেখ হাসিনা দিনের সাথে দেখেন, উনি ইনিয়ে বিনিয়ে শেখ হাসিনার প্রশংসা করতেছেন, কিন্তু ইকোনমি ওয়াজ ইনট্যাক্ট, এটা কোনো খারাপ ছিল না। উনি স্বীকার করতেছেন, উনি বলতেছেন শেখ হাসিনা ধ্বংস করেছেন উনি, তার প্রমাণ এখনই দেখতে পারবেন। এই দেখেন, কালবেলা পত্রিকা উনার সময় প্রকাশিত হয়েছে গতকালকের, ছোট যে প্রবাসী নিয়ে কথা বলতেছেন, ছোট হয়ে আসছে শ্রমবাজার, ম্যান পাওয়ারও 30% কমে আসতেছে আমাদের পাঠানো উনার শাসন আমলে। রপ্তানি কমেছে 30%। এখন আসেন আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি। বাংলাদেশ রিজিম চেঞ্জ স্পেল চ্যালেঞ্জেস ফর টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এইখানে দেখেন, the textile sector is the largest foreign exchange earner in Bangladesh. It is in the most precarious position in recent year. ET Bureau reported Bangladesh-based ready-made garments focus entrepreneur Anant Jalil addressed a public forum and stated that Bangladesh Chief Advisor Yunus is actively shutting down country's clothing industry. আপনারা নিশ্চয়ই অনন্ত জলিলের ভিডিওটা দেখেছেন, সেখানে উনি ইন্ডাস্ট্রি বন্ধ করতেছেন। এই হলো আমাদের ডক্টর ইউনিস, যে মিথ্যাবাদী
নাম্বার 1। উনি প্রত্যেকটা জিনিসই ফুলিয়ে ফাঁপিয়ে উনি বলেন উনি চায়নায় যাচ্ছেন, এটা কোনো রাষ্ট্রীয় সফর না, উনি যাচ্ছেন একটা আঞ্চলিক সম্মেলনে, একদিন শুক্রবারে একদিন উনি চাইনিজ অফিসিয়ালের সাথে দেখা করবেন। উনি যে সম্মেলনে যাচ্ছেন এখানে কোনো বিশ্বের কোনো দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট যাচ্ছেন, উপপ্রধানমন্ত্রী এই টাইপের লোক। উনি যাচ্ছেন, ভালো কথা যান, দেশের যদি লাভ হয়, কিন্তু মিথ্যা বলবেন কেন ভাই? আর মিথ্যা ছাড়েন মানুষের। আপনি আপনার সময়ে আইন শৃঙ্খলা, একটা লোক আপনার উপরে খুশি না আইন শৃঙ্খলার জন্য, একটা লোক ঘর থেকে বের হতে পারে না। শিক্ষা ব্যবস্থা আপনি ধ্বংস করে দিয়েছেন, আইন শৃঙ্খলা নাই, বাজার মূল্য, মানুষ রাস্তায় না খেয়ে আছে। তাই আপনি তাড়াতাড়ি মিথ্যা বলে ছাড়েন, এন্ড ভাই আমাদেরকে রেহাই দেন। আপনি এই জঙ্গিদের নিয়ে টিকতে পারবেন না। পৃথিবী এবং জনগণ আমাদের সাথে। আজকের জন্য এটুকু, ভালো থাকবেন, ধন্যবাদ।